ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করা যায়, এবং খুবই সহজ একটি পদ্ধতিতে আজকে আমরা দেখব গ্লামার রিটেচিংয়ের একটি অংশ, স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করা। তো আমরা শুরুতে ফটোশপ ওপেন করে নিলাম। হ্যাঁ, ফটোশপ ওপেন হয়ে গেছে। এবার আমরা যে ফাইলের উপর কাজ করব এবং যে স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করব, ওরকম কোয়ালিটির একটি ফাইল আমরা নিয়ে নেব। তো আমি একটি ফাইল নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা যে ফাইলটি দেখতে পাচ্ছি, এই ফাইলটি যে স্কিনের উপরে যে যে কালো কালো দাগগুলো আছে, এই দাগগুলো আমরা আজকে রিমুভ করে দেখাবো। খুবই সহজ একটি পদ্ধতি, আশা করি সবাই কেয়ারফুলি দেখবেন। তো শুরুতে আমরা দুটো লেয়ার নিয়ে নেব। কন্ট্রোল জে দিয়ে আমি দুটো লেয়ার নিয়ে নিয়েছি একটা একটা করে। তো একটা নাম দিব স্কিন কালার এবং দ্বিতীয়টার নাম দিব টেক্সচার। দুইটা লেয়ার নিয়ে নিয়েছি এবং দুইটা লেয়ারের নাম আমরা আলাদা আলাদা করে লিখে দিছি যাতে বুঝতে আমাদের প্রবলেম না হয়। তো স্কিন কালার যে লেয়ারটা আছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে কনভার্ট স্মার্ট অবজেক্ট আছে, এটাই ক্লিক করে নেব, মানে লেয়ারটা স্মার্ট অবজেক্ট করে নেব। দেন আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গর্জিয়ান ব্লার। এখানে আমরা দিব 8 দিলাম। দেন 8 দেওয়ার পরে আমরা টেক্সচার লেয়ারটাতে চলে আসব। টেক্সচার লেয়ারে এসে আমরা কন্ট্রোল আই প্রেস করে লেয়ারটা ইনভার্স করে নেব। এই যে দেখেন সাদা কালো ইনভার্স করার কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে এসেছে। তো টেক্সচারটা ইনভার্স করার পরে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার, দেন আদার থেকে হাই পাসে গিয়ে আমরা এখানে দিব 1.2। আমার এই ফাইলের রেজলিউশন অনুযায়ী আমি দিব, যাতে আমার এই স্ক্রিনের টেক্সচারটা আমাদের ঠিকমতো বোঝা যায়। এরকম অবস্থায় রেখে আমরা এই রেডিয়াসটা দিব হাই পাসে গিয়ে। তো আমি আমার এই ইমেজটার জন্য 1.2 দিয়ে দিলাম। এবার ওকে করে দিব। দেন আমরা এই লেয়ারটাকে এইখান থেকে একটা ব্লেন্ডিং মোড দিব। এটা হলো ভিভিড লাইট দিয়ে দিলাম। দেখেন আমাদের সামনে কিন্তু ভিভিড লাইট দেওয়ার পরে শো করছে, ব্লেন্ডিং মোডের ভিভিড লাইট ইয়াটা শো করছে। তো এখন আমরা টেক্সচার আর স্কিনের যে দুইটা লেয়ার, এই লেয়ার দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। যেহেতু এই গ্রুপের যত কাজ ওইটা আমি এই লেয়ারের উপর রাখবো, এর জন্য এই উপরে দুটো আমার গ্রুপ করে নিতে হয়েছে। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিছি। দেন এখানে এই যে গ্রুপ যেটা করছি, এই গ্রুপের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা নেগেটিভ মাস্কিং করে নিব। নেগেটিভ মাস্কিং করতে গেলে আমাদের অল্টার প্রেস করে এই যে ক্যামেরার মতো যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। অল্টার প্রেস করে আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের নেগেটিভ মাস্কিং কিন্তু হয়ে গেছে। এবার আমরা ব্রাশ করব সাদা কালার দিয়ে আমরা ব্রাশ করব যেই জায়গায় এই যে কালো ডার্ক সার্কেলগুলো আছে, এগুলোর উপরে আমরা ব্রাশ করব হোয়াইট কালার নিয়ে।
তো আমরা প্রয়োজন মতো সাইজ কমাই বাড়াই নিব। এখানে আমাদের হার্ডনেস আছে 20, আমি 17 করে দিলাম, 16-17 সাইজ আমরা অনুযায়ী কমাই নেব। সেকেন্ড ব্র্যাকেটের যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের যে বাটন দুইটা আছে এই দুইটাতে আমরা ক্লিক করে ছোট বড় করে নিব। এই যে দেখেন ছোট বড় হচ্ছে। তো এখন আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, স্কিনের ভাঁজগুলো আসলে কোন দিকে আছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের ওই ভাঁজ অনুযায়ী আমাদের ব্রাশ টানতে হবে, নাহলে কিন্তু স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। যেমন এইটার নিচ দিয়ে আছে এরকম, আমি নিচ দিয়ে এরকম ক্লিক করে টান দেব, আমি উপর দিয়ে এরকম দেব না, তাহলেই আপনার টেক্সচার ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু অপাসিটি কমাই নিলাম, দেখেন এভাবে নিচের দিকে যেই দিকে আছে স্ক্রিনের শেপগুলো ওই দিকেই আমি করে নিব। এভাবে করে আপনারা স্ক্রিনের দাগগুলো রিমুভ করতে পারেন। আমি একটু তাড়াতাড়ি করছি, কিন্তু আপনারা অনেক টাইম নিয়ে করবেন। যতটা সুন্দর করা যায় আর যত টাইম দিবেন তত বেশি সুন্দর এবং পারফেক্টলি ভাবে আপনি করতে পারবেন। যেই স্থানগুলো একটু সেন্সিটিভ হবে ওই স্থানগুলোতে আপনি চাইলে ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারেন, এতে আপনার ব্রাশ টানার সময় অসুবিধা হবে না। যেখানে ফ্রি ওইখান দিয়ে আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন। আমি একটু দ্রুত দেখাচ্ছি, তো আপনারা একটু টাইম নিয়ে করবেন যাতে অনেকটা সুন্দর করতে পারেন। এরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ অলমোস্ট প্রায় শেষের পথে। আমি জাস্ট তাড়াতাড়ি করে দেখাচ্ছি। খুবই সিম্পল একটি ওয়ে, আপনারা চাইলে এই ওয়েটি ব্যবহার করে যে কোনো গ্ল্যামার রিটাচিং এর কাজ করতে পারেন, বা ডার্ক সার্কেল, স্কিন স্পট এগুলো আপনারা রিমুভ করতে পারেন খুবই সহজে এবং খুবই দ্রুত। এটা কিন্তু আমার 90% হয়ে গেছে, আমি দ্রুত করছি এর জন্য অতটা পারফেক্ট ভাবে করতে পারি নাই, কিন্তু এই একটা ওয়ে আপনারা এই ওয়েতে যে কোনো ধরনের এক্সপার্ট লেভেলের
রিটাচিংটা করতে পারি। দেখুন এটাকে আমরা চাইলে গাইস দেখুন আমরা এটা কিন্তু অলমোস্ট করে ফেলেছি। এই পদ্ধতিতে আপনারা গ্ল্যামার রিটাচের এই একটি কাজ আপনি সহজে করতে পারেন। খুবই তাড়াতাড়ি করার জন্য আপনার প্র্যাকটিস করলেই খুব পারফেক্টলি আপনি এই ডার্ক সার্কেল অ্যান্ড স্কিন স্পট এগুলো রিমুভ করতে পারবেন বা যে কোনো গ্ল্যামার রিটাচের কাজ করতে পারবেন। তো এরপরে আমি যে কোনো একটা ফরম্যাটে সেভ দিয়ে নেব। আমি একটা পিএইচডি ফরম্যাটে সেভ দিয়ে নিচ্ছি। রিটাচ আমি সেভ দিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই আমরা দেখলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।